তো বন্ধুরা ফাইনালি এখন বর্তমানে আরআরবি বোর্ডের তরফ থেকে মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরিজের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হয়ে গেছে এবং আজ থেকে অর্থাৎ 7/1/2025 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 6/2/2025 পর্যন্ত। এবার এই জব ভ্যাকেন্সির জন্য মোট এখানে শূন্যপদ রাখা হয়েছে 1034টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে। ওকে, এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই জব ভ্যাকেন্সির জন্য তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে পারবে। তাই তোমরা যারা এর জন্য অনলাইন আবেদন করতে চাও সঠিকভাবে, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের একটা অ্যাপ্লাই অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশন ওপেন হবে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং দ্বিতীয় হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এবার তোমরা যারা এই অফিসিয়াল ওয়েবসাইটে একদম নতুন, তোমাদের সবাইকে কী করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে তোমাদের সবাইকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কী বলা আছে, এখানে বলা আছে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর এনি সিইএন ইস্যুড বাই আরআরবি ইন 2024 আর নট রিকোয়ার্ড টু রেজিস্টার এগেইন, দে শুড লগ ইন ইউজিং দ্য সেম ইউজার নেম এবং পাসওয়ার্ড। অর্থাৎ তোমরা যারা এই 2024-এ রেলওয়ে যে কোনো ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করেছিলে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তোমাদের কাছে অবশ্যই ইউজার নেম ও পাসওয়ার্ড রয়েছে, তোমরা ওইটা দিয়ে লগ ইন করে এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। কিন্তু তোমরা যারা একদম ফার্স্ট টাইম, তোমরা যারা প্রথম এই 2024-এ রেলের কোনো ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করছো, তোমাদের সবাইকে কিন্তু সবার প্রথম এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এখানে ওকে অপশন ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একটা পেজ ওপেন হয়ে গেছে, যেখানে দেখতে পাচ্ছ কান্ট্রি অফ ন্যাশনালিটি, এখানে কিন্তু অবশ্যই তোমাদের কি করতে হবে, ইন্ডিয়া চুজ করতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথম দেখতে পাচ্ছ পার্সোনাল ইনফরমেশান, যেখানে ফুল নেমের জায়গায় তোমাদের পুরো নামটা বসিয়ে দিতে হবে। তারপরে ডান দিকে রিটাইপ ফুল নেম, যেখানে কিন্তু তোমাদের পুনরায় নামটা তোমাদের বসিয়ে দিতে হবে। তার বলা হচ্ছে হ্যাভ ইউ চেঞ্জ ইওর নেম, তুমি কি নামের কোনো পরিবর্তন করেছিলে এর আগে? যদি করে থাকো ইয়েস করবে, আর না হলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের ডেট অফ বার্থ চুজ করতে হবে। এখানে ডান দিকে এই ক্যালেন্ডারে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা তোমাদের ক্যালেন্ডার দেওয়া হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থটা চুজ করতে হবে। ওকে, তারপর তোমাদের ডান দিকে রয়েছে রিটাইপ ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের সেম টু সেম ভাবে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা ইনপুট করতে হবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের বলা আছে সিলেক্ট জেন্ডার, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে চুজ করবে, এবং ডান দিকে সেমভাবে তোমাদের মেল না ফিমেল চুজ করতে হবে। অর্থাৎ এখানে তোমাদের প্রতিটা ইনফরমেশন দুবার করে এন্ট্রি করতে হবে। ওকে, তার বলা হচ্ছে এখানে তোমাদের ফাদার নেম, যেখানে কিন্তু তোমাদের বাবার নামটা বসিয়ে দেবে, ডান দিকে বাবার নাম আবার পুনরায় তোমাদের বসিয়ে দিতে হবে। তারপর নিচে মায়ের নাম বসাবে এবং ডান দিকে মায়ের নাম বসাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে কিন্তু ইমেল অ্যাড্রেস তোমাদের প্রথম ঘরটায় এন্টার করতে হবে এবং তারপরে ঘরটায় মোবাইল নাম্বার এন্টার করতে হবে। এবার এই দুটো ঘরে ইমেল আইডি ও মোবাইল নাম্বার এন্টার করার পর ডান দিকে দেখতে পাচ্ছ জেনারেট ইমেল ওটিপি এবং জেনারেট মোবাইল ওটিপি, এই দুটো করে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল আইডিতে একটা ওটিপি যাবে এবং মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এবার ইমেল আইডির ওটিপিটা এই ঘরটায় এন্টার করে দেবে এবং মোবাইল নাম্বারের ওটিপিটা এই ঘরটায় এন্টার করবে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আধার ভেরিফিকেশান। এখানে কিন্তু অবশ্যই তোমাদের আধার ভেরিফিকেশানটা করে নিতে হবে, যেখানে সবার প্রথম দেখতে পাচ্ছ প্লিজ এন্টার ইওর আধার কার্ড নাম্বার, যেখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে হবে এবং তারপরে জেনারেট আধার ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওই ওটিপি কিন্তু এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর এখানে তোমাদের ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু তোমাদের আধার ভেরিফাইটা হয়ে যাবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে আই হেয়ার বাই অথরাইজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে, যেখানে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এবার তোমাদের বলে রাখি, এখানে কিন্তু অবশ্যই তোমাদের পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার থাকতে। এবার তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং ওই পাসওয়ার্ডটা তোমাদের এখানে দুটো ঘরে ইনপুট করতে হবে এবং তারপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে ক্যাপচা দেওয়া রয়েছে আই এম নট এ রোবট, এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর ডান দিকে
প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। এবার প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে একটা প্রিভিউ সেকশন ওপেন হবে, যেখানে অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে। চেক করার পর সাবমিট করবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের ইউজার নেম ও পাসওয়ার্ডটা তৈরি হয়ে যাবে। এবার তোমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে এবং লগ ইন করার পর অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, এবার লগ ইন করার জন্য সবার প্রথম তোমাদের কিন্তু ড্যাশবোর্ডে আসতে হবে। এখানে আসার পর আবার তোমাদের এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর এবার তোমাদের সেকেন্ড অপশানে ক্লিক করতে হবে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ প্রথম ঘটে তোমাদের মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি বসিয়ে দিতে হবে। তোমরা যে মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে এখানে তোমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে, এবং তারপরে তোমাদের পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করতে হবে, এবং তারপরে এখানে আই অ্যাম নট এ রোবট এখানে চেকমার্ক করে নিচের দিকে আসার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যাদের এখানে এই অপশানটা দেখাবে আধার ভেরিফিকেশান, অর্থাৎ তোমরা যারা এর আগে অ্যাপ্লাই করার সময় আধার ভেরিফিকেশান করোনি তোমাদের কিন্তু এই অপশান দেখাবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা আধার ভেরিফিকেশানটা করে নেবে। এখানে আধার ভেরিফিকেশান করার জন্য জেনারেট আধার ওটিপি অপশানে ক্লিক করবে। এবার জেনারেট আধার ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি পাঠানো হবে। ওই ওটিপি এখানে ইনপুট করার পর আই হেয়ার বাই অথরাইজ এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করবো নিচের দিকে আসার পর তোমরা কিন্তু এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখে দেবে এখানে আধার ভেরিফাই সাকসেসফুলি। এবার তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে অনলাইন অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবে। অনলাইন অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। এখন বর্তমানে শুধুমাত্র এই ভ্যাকেন্সির জন্য কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, অর্থাৎ এখানে CEN নম্বর 07/2024 অর্থাৎ ভেরিয়াস পোস্ট অফ মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজের জন্য কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। এবার এখানে তোমাদের সবার প্রথম সিলেক্ট দ্য আরআরবি অর্থাৎ আরআরবি তোমাদের চুজ করতে হবে। এখানে কিন্তু অবশ্যই এখানে লিস্টের মধ্যে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো এখানে কিন্তু তোমরা কলকাতা চুজ করতে পারো। ওকে, কলকাতা চুজ করার পর দেখতে পাচ্ছ আই অ্যাম নট কারেন্টলি ডিবার্ড বাই এনি আরআরবি এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। কিন্তু একটা তোমাদের পপ আপ পেজ ওপেন হবে, যারা তোমরা এই 2024-এ এর আগে কোনো জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করেছিলে তোমাদের কিন্তু ডাটাগুলো অটোমেটিক এখানে কিন্তু ফেজ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে বলা আছে দিস ডেটা ইজ ফেজ ফ্রম ইউর প্রিভিয়াস সেভ ডাটা, চেক অল দ্য ডিটেলস, প্রসিড ফার্দার। অর্থাৎ তোমরা যারা এখানে অনলাইন আবেদন করেছো কোনো জব ভ্যাকেন্সির জন্য কিন্তু তোমাদের অবশ্যই ডাটাগুলো এখানে পেজ হয়ে গেছে। এখানে তোমরা ক্রস আইকনে ক্লিক করবে, তারপর নিচের দিকে আসবে, যেখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের বলা হচ্ছে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড, অর্থাৎ তোমাদের যাদের আধার ভেরিফিকেশান করা রয়েছে তোমাদের কিন্তু এই অপশান দেখাবে তোমাদের আধার ভেরিফাইটা করা রয়েছে। ওকে, এবার তোমাদের নিচের দিকে আসতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে। এবার নিচের দিকে আসার পর তোমাদের কিছু ইনফরমেশান যেমন তোমাদের পার্সোনাল ডিটেলস সেখানে কিন্তু তোমাদের অটোমেটিক ফিল আপ হয়ে গেছে, যেমন তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের মায়ের নাম, বাবার নাম, এজ এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের জেন্ডার, ইমেল আইডি ও মোবাইল নাম্বার। এবার তোমাদের কি করতে হবে, এখানে নিচের দিকে আসার পর তোমাদের ফর্মটা স্টার্ট করতে হবে এখানে ম্যারিটাল স্ট্যাটাস থেকে। এখানে তোমরা অবশ্যই সিলেক্ট করবে তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে অ্যাপ্লিকেশন করছো। তারপর এখানে তোমাদের রিলিজিয়ান চুজ করতে হবে, তোমরা এখানে তোমাদের রিলিজিয়ান চুজ করে নেবে এখান থেকে। তারপর তোমাদের বলা হচ্ছে মাদার টাং অর্থাৎ তোমাদের মাতৃভাষা কি, এখানে দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত এরকম ভাষাগুলো রয়েছে, এখান থেকে তোমাদের মাতৃভাষা এখানে চুজ করে নেবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো এখানে তোমরা বেঙ্গলি চুজ করে নেবে। ওকে, তারপর তোমাদের রয়েছে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, অর্থাৎ তুমি কোন ভাষায় পরীক্ষা দিতে এখানে কিন্তু তোমাদের ওই ভাষাটা চুজ করতে হবে। এখানে সমস্ত ভাষাগুলো রয়েছে। এবার তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দিতে এখানে কিন্তু তোমাদের সেকেন্ড নাম্বার চুজ করতে হবে বেঙ্গলি, এটা তোমরা চুজ করতে পারো। ওকে, এবং তারপর বলা হচ্ছে পার্মানেন্ট ভিজিবল মার্কস অফ আইডেন্টিফিকেশন 1 এবং আইডেন্টিফিকেশন 2। এবার তোমাদের শরীরে কোনো পার্মানেন্ট ভিজিবল কোনো দাগ থেকে থাকে এখানে লিখতে পারো, আর যদি তোমাদের দাগ কোনো না থেকে থাকে এখানে তোমরা নো মার্ক লিখতে পারো। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কমিউনিটি সিলেকশন করতে হবে। এখানে তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করছো নাকি SC ST OBC EWS ক্যাটাগরি, তোমাদের ওই ক্যাটাগরিটা চুজ করতে হবে। এবার তুমি যদি আনরিজার্ভ কিংবা জেনারেল ক্যাটাগরি বাদে তুমি যদি SC ST OBC ক্যান্ডিডেট হয়ে থাকো এখানে চুজ করলে তোমাদের কিন্তু আরও অনেকগুলো অপশান তোমাদের এখানে চুজ করতে হবে। যেমন আমি যেহেতু এখানে OBC চুজ করেছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলা আছে OBC নন ক্রিমি লেয়ার কিনা।
এখানে তুমি ওবিসি নন ক্রিমিলিয়ার হলে এখানে ইয়েস করবে, আর যদি ক্রিমিলিয়ার হয়ে থাকে এখানে তোমরা নো অপশানে ক্লিক করবে। এবার নন ক্রিমিলিয়ার হলে এখানে কি তোমাদের কি করতে হবে, এখানে নন ক্রিমিলিয়ার হলে তোমাদের কিন্তু এখানে আরও ইনফরমেশন তোমাদের ইনপুট করতে হবে, যেমন নেম অফ দ্য কাস্ট কী রয়েছে, কমিউনিটি সার্টিফিকেট নাম্বার তোমাদের কি রয়েছে, সার্টিফিকেট ইস্যুইং অথরিটির নাম কি রয়েছে, এবং কমিউনিটি সার্টিফিকেট ডেট অফ ইস্যু কি রয়েছে, এই সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের সার্টিফিকেটে পেয়ে যাবে। ওকে, এবার তুমি যদি এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি থেকে আবেদন করে থাকো, এখানে তোমাদের সেম অর্থাৎ নেম অফ দ্য কাস্ট তোমাদের লিখতে হবে, কমিউনিটি সার্টিফিকেট নাম্বার লিখতে হবে, কমিউনিটি সার্টিফিকেট ইস্যুইং অথরিটি তোমাদের লিখতে হবে, তারপরে ডেট অফ ইস্যু লিখতে হবে, এবং তারপর তোমাদের এক্সট্রা এখানে তোমাদের ইনপুট করতে হবে কি, ডু ইউ উইশ টু অ্যাভেল ফ্রি রেল ট্রাভেল পাস ফর দ্য এক্সাম, এখানে কিন্তু অবশ্যই তোমরা ইয়েস করতে পারো, অর্থাৎ পরীক্ষার দিন তোমরা কিন্তু ফ্রি ট্রাভেল পাসটা পেয়ে যাবে। ওকে, এবার এখানে তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও এখানে কিন্তু তোমরা আনরিজার্ভ চুজ করবে, তাহলে কিন্তু তোমাদের এই অপশানগুলো আর চুজ করতে হবে না। ওকে, এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। প্রথম দেখতে পাচ্ছ পোস্টাল অ্যাড্রেসের আন্ডারে সবার প্রথম বাম দিকে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেসটা ইনপুট করতে হবে, যেখানে স্টেটের জায়গায় তোমরা কিন্তু অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, তারপর তোমাদের ডিস্ট্রিক্টের জায়গায় তোমাদের ডিস্ট্রিক্টের নামটা চুজ করবে, এবং তারপরে তোমাদের অ্যাড্রেস জায়গায় তোমাদের গ্রামের নাম লিখবে, এবং তারপরে প্রেজেন্ট নিয়ারেস্ট সিটি কিংবা মেজর টাউন তোমাদের কিন্তু এখানে নিয়ারেস্ট সিটির নাম লিখতে হবে, এবং তারপর ডান দিকে পিনকোডটা এন্টার করতে হবে। এবার এখানে বাম দিকের অ্যাড্রেস সঙ্গে ডান দিকে যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে বাম দিকের অ্যাড্রেসগুলো ডান দিকে অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে। এবার তোমাদের নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করতে হবে, সেভ অপশানে ক্লিক করার পর এবার তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে বলা আছে প্রথম যে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর বলা আছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, অর্থাৎ তুমি কি পিডব্লিউডি ক্যাটাগরি, যদি হয়ে থাকো ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের নেক্সট বলা আছে আর ইউ অ্যান ইবিসি সার্টিফিকেট হোল্ডার, তুমি কি ইবিসি সার্টিফিকেটের হোল্ডার, যদি হয়ে থাকো এখানে ইয়েস করবে, নাহলে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের নেক্সট বলা আছে যে আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে, অর্থাৎ তুমি কি রেলওয়ের কোনো এমপ্লয়ি, যদি হয়ে থাকো ইয়েস করবে, নাহলে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর তোমরা যারা এমপ্লয়ি নয় তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে নট অ্যাপ্লিকেবল। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করতে হবে। এবার দেখতে পাচ্ছ রিফান্ড অফিস অ্যাকাউন্ট হোল্ডার নেমের জায়গায় তোমাদের নামটা এন্টার করবে, তারপরে রিফান্ড ফি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এন্টার করবে, কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এন্টার করবে, তারপর তোমাদের আইপিসি কোড বসাবে। এখানে কিন্তু তোমাদের নিচে আসার পর এবার সেভ অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত কিছু সেভ হয়ে যাবে, এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা অ্যাড করতে হবে। এবার এখানে এই জব ভ্যাকেন্সির জন্য এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে অফিসিয়াল নোটিফিকেশনে এ টু জেড উল্লেখ করা রয়েছে। এবার এই সংক্রান্ত কিন্তু একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো, যে এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। এখন তোমাদের বলে দিই যে এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক প্লাস এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক প্লাস ডিপ্লোমা পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, ব্যাচেলার ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে, বিই কিংবা বিটেক থাকলে আবেদন করতে পারবে, মাস্টার ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবে। এই সমস্ত কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে কিন্তু এখন বর্তমানে অনলাইন আবেদন চলছে। ওকে, তো এখানে কোয়ালিফিকেশনটা অ্যাড করার জন্য সবার প্রথমে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন, এখানে সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সমস্ত কোয়ালিফিকেশন বেড়ে পড়েছে। এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 12 অর্থাৎ 10+2 রয়েছে, তারপরে 2 ইয়ার ডিপ্লোমা রয়েছে, 2 ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশন রয়েছে, বিএড রয়েছে, ব্যাচেলার ডিগ্রি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট কোর্স রয়েছে, এবং এখানে ডিপ্লোমা পাস রয়েছে, এবং অন্যান্য এখানে ডিগ্রি রয়েছে। এবার আমি কিন্তু এখানে প্রথম উচ্চ মাধ্যমিকটা অ্যাড করব, তো এখানে উচ্চ মাধ্যমিকটা এখানে সিলেকশন করলাম। এবার সবার প্রথম তোমাদের ডান দিকে ডিসিপ্লিন কিংবা সাবজেক্টটা অ্যাড করতে হবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে সায়েন্স এবং সায়েন্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। এবার তোমাদের বলে দিই, তোমরা যারা নর্মাল উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে চাও তোমাদের কিন্তু এখানে কোন রকম পোস্ট নেই। তোমরা যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে পাস করেছো তোমরা কিন্তু এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 জন্য আবেদন করতে পারো। তার জন্য কিন্তু এখানে তোমাদের সায়েন্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এখানে চুজ করতে হবে, এবং ডান দিকে তোমাদের এখানে স্টেটের নামটা চুজ করতে হবে, এখানে স্টেটটা চুজ করবে।
তারপর তোমাদের এখানে ডিস্ট্রিক্টের নামটা চুজ করতে হবে। এখানে তোমরা ডিস্ট্রিক্টের নামটা চুজ করবে। ডিস্ট্রিক্টের নামটা চুজ করার পর এবার তোমাদের বোর্ডের নামটা এখানে এন্টার করতে হবে। এখানে কিন্তু বোর্ডের নাম লিখে দেবে, তারপরে ডেট অফ পাসিং এবং তারপর তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজ উল্লেখ করবে। ওকে, তারপর বলা হচ্ছে প্লিজ চুজ ওয়ান অথবা মেনি ইওর মিডিয়াম অফ প্রফিসিয়েন্সি কিংবা কম্পিটেন্সি ইন টিচিং, অর্থাৎ এখানে তোমরা টিচিংয়ের ক্ষেত্রে তোমরা কোন কোন ভাষায় টিচিং করতে পারবে এখানে কিন্তু তোমাদের ওই ভাষাগুলো চুজ করতে হবে। যেমন এখানে কোন কোন ভাষা রয়েছে, এখানে রয়েছে হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত, আসামি, তামিল এবং ইম্পার্টিং ফিজিক্যাল এডুকেশন। এবার এই ভাষাগুলোর মধ্যে তোমরা যে ভাষা এখানে পড়াতে পারবে এখানে কিন্তু ওই ভাষাটা চুজ করতে পারো। ওকে, এবার এখানে মাল্টিপল এখানে তোমরা ভাষাগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারো। তার বলা আছে ডান দিকে ডিউ হ্যাভ নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, অর্থাৎ তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান সম্বন্ধে নলেজ থেকে থাকলে এখানে ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করে দেবে। এবার এই কোয়ালিফিকেশানটা অ্যাড করার জন্য তোমাদের অ্যাড অপশানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এই কোয়ালিফিকেশানটা অ্যাড হয়ে যাবে। এবার কোয়ালিফিকেশানটা অ্যাড করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশানটা এইভাবে উপরে অ্যাড হয়ে যাবে। এবার তোমাদের নেক্সট কোনো কোয়ালিফিকেশান অ্যাড করার জন্য সেম টু সেম ভাবে এখানে কোয়ালিফিকেশানে সিলেকশন করবে এবং এখান থেকে তোমাদের কোয়ালিফিকেশান চুজ করতে হবে তুমি কোন কোয়ালিফিকেশানটা অ্যাড করতে চাও। এখান থেকে তোমরা প্রথম চুজ করবে, চুজ করার পর এখানে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের ইনপুট করতে হবে এবং তারপরে অ্যাড করার জন্য অ্যাড অপশানে ক্লিক করবে। এভাবে তোমরা কোয়ালিফিকেশানটা অ্যাড করবে। অ্যাড করার পর নিচের দিকে আসবে। এবার বলা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি তোমাদের কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে এখানে কিন্তু অ্যাড করতে পারো, আর না হলে নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের ফটোগ্রাফ ও সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। এখানে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে তোমাদের অবশ্যই ফটোগ্রাফটা যেন 50 থেকে 100 কেবির মধ্যে হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ফটোগ্রাফের কিন্তু অবশ্যই তোমাদের মাপ দেওয়া রয়েছে 320 ইন্টু 240 পিক্সেল তোমাদের হতে হবে। এবার ফটোটা আপলোড করার জন্য তোমাদের কিন্তু বাম দিকে এসে এখানে ব্রাউজ অপশান ক্লিক করতে হবে, তাহলে কিন্তু তোমাদের মেমোরি কার্ড থেকে তোমাদের ছবিটা এখান থেকে সিলেকশন করতে পারবে এবং এখানে কিন্তু ছবিটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে আপলোড নিয়ে নেবে। সেম টু সেম ভাবে তোমাদের নিচে সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। কত এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে 30 থেকে 70 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের মাপ দেওয়া রয়েছে 140 পিক্সেল ইন্টু 60 পিক্সেল তোমাদের এখানে সিগনেচারটা আপলোড করতে হবে। এখানে সেম ভাবে তোমাদের এখানে ব্রাউজ অপশানে ক্লিক করবে, এখানে মেমোরি কার্ড থেকে তোমাদের সিগনেচারটা চুজ করতে হবে। চুজ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সিগনেচারটা আপলোড নিয়ে নেবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার ফটো সিগনেচার এখানে আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু পোস্টের প্রিফারেন্স রাখতে হবে। এবার যেহেতু আমি এখানে শুধুমাত্র কোয়ালিফিকেশানটা উচ্চ মাধ্যমিক সিলেকশন করেছি, এখানে উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে পাস করার পর শুধুমাত্র একটি পোস্টে তোমরা এলিজিবল হবে। এখানে কোন পোস্টে এলিজিবল হবে এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম লেখা রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। তোমরা যদি উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে পাস করে থাকো শুধুমাত্র এই একটি পোস্টে এলিজিবল। এবার তোমরা যদি অন্যান্য পোস্টে আবেদন করতে চাও অবশ্যই তোমাদের কোয়ালিফিকেশান হাইয়ার কোয়ালিফিকেশান লাগবে, অর্থাৎ গ্রাজুয়েশন পাস লাগবে, উচ্চ মাধ্যমিক প্লাস এখানে তোমাদের ডিপ্লোমা লাগবে, তার সঙ্গে সঙ্গে মাস্টার ডিগ্রি কোয়ালিফিকেশান লাগবে। ওকে, এবার তোমরা যদি কোয়ালিফিকেশানটা অ্যাড করে থাকো ওই কোয়ালিফিকেশান অনুযায়ী তুমি কোন কোন পোস্টে এলিজিবল এখানে কিন্তু তোমাদের লিস্টটা বাম দিকে ওপেন হয়ে যাবে। এবার এই লিস্টের মধ্যে পোস্টের নামটা প্রিফারেন্স রাখার জন্য কিন্তু তোমাদের এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের এই পোস্টটা ডান দিকে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, এবার ডান দিকে পোস্টটা এখানে অ্যাড করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে আই হ্যাভ এক্সারসাইজ অ্যান্ড চেক মাই অর্ডার, এখানে তোমরা চেকমার্ক করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আই হেয়ার বাই ডিক্লেয়ার এখানে চেকমার্ক করবে এবং প্লেসের জায়গায় তোমাদের পোস্ট অফিসের নাম কিংবা গ্রামের নাম লিখতে পারো। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে এবং তারপরে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। এবার প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন পুরো ফর্মের প্রিভিউ সেকশনটা ওপেন হয়ে যাবে, যেখানে অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে আই হ্যাভ রিচেক, এখানে তোমরা চেকমার্ক করবে এবং এখানে ফর্মটা সাবমিট করার জন্য সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর আবার তোমাদের ফোনটা এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবার এখানে তোমাদের নেক্সট তোমাদের এখানে পেমেন্টের পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে। এবার যেহেতু আমি এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করে দেখাচ্ছি আমার কিন্তু এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে। এবার এখানে পেমেন্টটা করার জন্য কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর
পে উইথ এসবিআই ইপে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আই এগ্রি অপশানে চেকমার্ক করবে এবং প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেমেন্টের পেজটা এভাবে ওপেন হবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কি রয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, এনএফটি রয়েছে এবং এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট রয়েছে। তোমরা যে কোনো একটা মাধ্যম ইউজ করে তোমরা কিন্তু এই টাকাটা পেমেন্ট করতে পারো। পেমেন্টটা কমপ্লিট করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওটা তোমাদের প্রিন্ট করে কাছে রাখতে হবে, পরবর্তী গেলে কাজে লাগবে। তো আশা করি তোমাদের বুঝতে পারলাম এখন যে বর্তমানে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে মিনিস্ট্রিয়াল ও আইসোলেটেড ক্যাটাগরিজের মধ্যে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ এখানে ফর্ম ফিল আপ করবে তোমাদের দেখিয়ে দিলাম। যদি তোমাদের ফর্ম ফিল আপে কোন রকম সমস্যা হয় নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।